দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এই এঁচোড়ের ডালনা যে দেখবে তারই কিন্তু জিভে জল চলে আসবে। মাংসকেও হার মানাবে এই এঁচোড়ের ডালনা। রেসিপিটা বানানোও কিন্তু একেবারেই সোজা। চলুন তাহলে বানানো যাক। এই জন্যে আমি প্রায় 600 মতন এঁচোড় বেশ বড় বড় করে সাইজের করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার প্রেশার কুকারের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ আর হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এঁচোড়গুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি। এঁচোড়ে প্রচুর আঠা থাকে, আর এঁচোড়ে এই আঠাগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেই জন্য আমি এঁচোড়টাকে সেদ্ধ করে জলটা ফেলে দেবো। হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করলে পারে আঠাগুলো নষ্ট হয়ে যায়। বেশ করে ঢাকনাটা দিয়ে দিলাম, 2টো সিটি হতে দিচ্ছি। 2টো সিটি হয়ে গেছে, একটু রেস্টে রেখে দেখো বন্ধুরা, আমার কিন্তু এঁচোড়গুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে গলে যায়নি, কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি, 2 টুকরো দারচিনি দিয়েছি, আর দিলাম 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে, কয়েকটা ছোটো এলাচের দানা, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম কতগুলো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কতগুলো গোলমরিচের দানা। এবার একটু ড্রাই রোস্ট করে দেবো। একটু শুকনো গন্ধ বেরোলেই বুঝতে পারবে যে মশলাটা রোস্ট হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো কত সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল। এইবার কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো তেলই ইউজ করতে পারো। আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিলাম ওর ভেতরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। কালারটাও সুন্দর আসবে, টেস্টটাও ভালো আসবে। 3টে আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। বেশ নাড়াচাড়া করে বেশ যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুর, তখন আমি আলুগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবারে ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়গুলো, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেবো। এঁচোড়টা একটু ভাজা মতো করে নিলে পারে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। তোমরা এভাবে রান্না করবে, দেখবে এই রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রের ভেতর এটাকে তুলে রাখলাম। এবারে ওই কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। জিরাটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 2খানা পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটোকে পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। আর 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, 1 টেবিল চামচ মতনই দিলাম। আমি যে পরিমাণ রান্না নিয়েছি তাতে 1 টেবিল চামচ মতো লবণই লাগবে। একটুখানি চিনিও দিয়ে দিয়েছি, রান্নার টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসবে, তবে অপশনাল, না দিলেও চলবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলা গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। দেখো বন্ধুরা, দারুণ সুন্দর রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ। সময়টাও কিন্তু কম লাগবে, সব সেদ্ধ করা আছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এগুলোকেও আমি আবার ভালো করে মিশিয়ে নেব। দারুণ সুন্দর খেতে হবে। এটা হচ্ছে এঁচোড় ভুনা মশলা। তোমার বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি একটু জলও দিয়ে দিলাম, গল্প করতে করতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো 6 মিনিট পরে কি সুন্দর কালার এসে গেছে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ভুনা মশলাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো দিলেই হবে। বাকি মশলাটা অন্য কোনো রান্নার কাজে তোমরা ইউজ করে দিতে পারো। 2 টেবিল চামচ মতো মশলা আমি দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে এবারে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে একটু কসুরি মেথির ভেতর দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট হবে, দেখতেও কিন্তু দারুণ সুন্দর হচ্ছে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন কিন্তু এই রান্নাটা করে ফেলো। এবার দিয়ে দিলাম একটুখানি ঘি, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এবার আর একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখো কালারটা কত সুন্দর এসছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-6 জন্যে। 5 মিনিট পরে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। মাংস ফেলে কিন্তু এটাই লোকে খেয়ে নেবে, এত সুন্দর দেখতে হয়েছে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন এরম করে রান্না করে দেখো এঁচোড় ভুনা মশলা। আর রান্নাটা কিন্তু একেবারেই সোজা, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা বাড়িতে অবশ্যই এইটার ট্রাই করো। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই থাক, সকলে ভালো থাকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।